হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কালিয়া। তো চলুন কাঁচকলার কোপ্তা কালিয়া বানাতে কি কি লাগছে আমরা প্রথমেই দেখে নিই। আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি 3টে, আর আলু নিয়ে নিয়েছি। আর এখানে কারিটা করার জন্য আমি আলু, কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে গুঁড়ো মশলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বাটা। আর আমি এখানে নিয়েছি পাকা টমেটো বাটা। আর এখানে আমার গোটা গরম মশলা আছে। আমি এলাচ, দারুচিনি আর লবঙ্গ নিয়েছি, আর একটা তেজপাতা। আমি প্রথমেই প্রেসার কুকারের মধ্যে আলুটা আর কলাটা ভালো করে সিদ্ধ করে নেব। তাই জন্য আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল, তার সাথে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। এবার আমি এটা 2টো সিটি দিয়ে নেব। যতক্ষণ এটা সিটি হবে ততক্ষণ আমি এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুটা ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে রেখে দিচ্ছি। ওদিকে আমার প্রেসার কুকারের সিটিটা হচ্ছে, আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেল। তো আমি টাইমটা কম সময়ের মধ্যে করে নিতে পারবো। এখানে প্রেসার কুকারে আমি খুলে নিয়েছি সিটিটা। আলু আর কলা দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আর যেহেতু গরম আছে সেই জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে খুব সহজেই মাখানো যাবে গরম জিনিস। আপনারাও এভাবে করে দেখতে পারেন। কলাগুলো অবশ্যই কিন্তু খোলা সমেতই দেবেন। এবার আমি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি কলার খোলাগুলো হালকা করে ছাড়িয়ে নেব। নিয়ে একইভাবে কলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। কলাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তার জন্য দেখতেই পাচ্ছেন কাঁটার চামচের সাহায্যে খুব সহজেই মাখিয়ে নেওয়া যাচ্ছে। এবার আমি এর মধ্যে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। যখন বাড়িতে কোনো অন্যান্য সবজি থাকবে না তখন কিন্তু এটা বানিয়ে খেতেই পারেন। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো আর অল্প নুন। আর আমি কালারের জন্য এখানে কিছুটা পরিমাণে কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি। এবার সমস্তটা ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব।
এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দেব, যাতে ভালোভাবে গোল গোল বড়ার আকারে মাখানো যায়। ময়দা দিলে কিন্তু ভালোভাবে এটা, আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। বেসন বা ময়দা দিলে গোল গোল বলের আকারে গড়ে নিতে সুবিধা হবে। আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে, কিন্তু আরেকটু মনে হচ্ছে ময়দা দিলে ভালো হবে, তাই জন্য আমি এখানে ময়দা আরেকটু দিয়েছি। আপনারাও মাখাতে মাখাতে এটা বুঝতে পারবেন যে জিনিসটা টাইট হচ্ছে কিনা। তাই টাইট আমার হয় না বলে আমি একটুখানি ময়দা ব্যবহার করেছি। এবার আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর হাতেও আমি কিছুটা পরিমাণে তেল নিয়েছি, তাহলে এটা হাতে জড়িয়ে যাবে না, আর গোল গোল বলের আকারে শেপ দিতেও সুবিধা হবে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এখানে আমি কাঁচকলার কোপ্তাগুলো গোল গোল বলের আকারে শেপ দেব। তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য আমি এক এক করে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে বেশি জোর হলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। এটা খুবই সোজা, আপনারা একটা একটা করে করতে করতেও কড়ার মধ্যে ছাড়তে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে একদিন খেতেই পারেন করে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, না হলে বেশি পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কেমন গোল গোল বলের আকারে ভাজা হচ্ছে। সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছান্তার সাহায্যে তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে গোটা গরম মশলাটা ভাজার জন্য দিয়ে দেব। ভালো করে একটু গোটা গরম মশলাটা ভেজে নিতে হবে। ওই বড়াগুলো কিন্তু আপনারা চাইলে ভাজাও খেতে পারেন, গরম গরম ভালোই লাগবে। এবার আমি কড়ার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে একইভাবে ভালো করে ভেজে নেব। কারণ রসুনটা ভালো করে না ভাজলে রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা থেকে যায়। ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে, তাই জন্য আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভেজে নিতে হবে।
এবার আমি টমেটো বাটারটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে ভালো করে টমেটো বাটাটাও ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর নুন সবই 1 চামচ করে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা দিলে অনেক সময় কড়াতে বসে যায় বা পুড়ে যায়, এরকম জল দিয়ে মিশিয়ে দিলে তাহলে আর নিচেটা ধরবে না বা মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। তাই জন্যে আমি এভাবে দিই। কড়ার মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে ভালো করে মশলাটা একটু নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে মশলার মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ওয়েট করতে হবে, আর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যাতে না নিচেটা বসে যায়। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। কালারটা কিন্তু খুব দারুণ এসেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে আমি মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এখানে একটু জলটা বেশি লাগছে, কারণ বড়াগুলো দিলে বা কাঁচকলার যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিলে বেশ কিছুটা পরিমাণ জল টেনে নেবে, তাই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো এক এক করে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখার জন্য এগুলো একটু চুপসে গেছে, কিন্তু ঝোলের মধ্যে দিলে আবার বড় বড় হয়ে ফুলে যাবে আর ঝোলটাও অনেকটা টেনে নেবে। আস্তে আস্তে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন কোপ্তাগুলো, যাতে পুরো দিকটা ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে থাকে। এরকমভাবে কিছুক্ষণ হতে দিতে হবে আর আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে পুরোটা ঠিক করে দেবেন। কাঁচকলার কোপ্তা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু বেশি মারতে পারেন, কিন্তু এটা একটু রাখলে আরও ভালো লাগবে খেতে, সেজন্য আমি একটু সামান্য পরিমাণ গ্রেভি রেখেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।